সফল হয়েছে। 94 তসলিম নাসরিন যখন দেশ স্বাধীনতা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, বুরকার বিরুদ্ধাচরণ করতেছিল, যুবক তোমরা যখন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত স্লোগান তুলেছিলেন, এক দফা এক দাবি, তসলিমা তুই কখন যাবি, যেই তসলিমা বুরকার বিরুদ্ধাচরণ করেছিল সেই তসলিমা বুরকা পরে মামুর বাড়ি দিল্লি গিয়েছিল। কথা বলো ঠিক না বেঠিক? 2013 সালে যুবক তোমরা যখন তাকে সাড়া দিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি তোমাদেরকে যখন আহ্বান করেছিলেন, নাস্তিকার মুক্তাদের গোষ্ঠীরা শাহবাগ চত্বরকে অপবিত্র করতেছিল, ইসলামের বিরুদ্ধাচরণ করতেছিল, নবীকে গালি দিতেছিল, সেই বয়োবৃদ্ধ মুরব্বী যখন তোমাদেরকে ডাক দিয়েছিল, যুবক টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত তোমরা তার ডাকে সাড়া দিয়ে শাপলা চত্বরে একত্রিত হয়েছিলেন, রক্ত ঢেলে দিয়েছিলেন। সেদিন নাস্তিকার মুক্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে ঢুকেছিল। আজ ঘোষণা করো, চুয়াডাঙ্গার যুবকরা ঘোষণা করো, পৃথিবীতে একজন যুবক বেঁচে থাকতে নাস্তিকার মুক্তাদের গোষ্ঠীরা গর্তের ভিতরে থাকবি। খোদার কসম, যুবক বেঁচে থাকতে নাস্তিকের গোষ্ঠীরা গর্ত থেকে বের হতে পারবি না, বের হতে পারবি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দেশকে স্বাধীন করা হয়েছে, এরপর কি দেখলাম? ভারতের আগ্রাসন থেকে আমার এই দেশ মুক্তি পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন নতুন এক সন্ত্রাস এবং জঙ্গি গোষ্ঠী, যার লেজ হলো বাংলাদেশে, মাথা হলো দিল্লিতে, তার নাম ইসকন সন্ত্রাস। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেন যে জঙ্গিবাদীর সেই উস্কানি তারা দিয়েছেন, মুসলমান এবং হিন্দু দাঙ্গা লাগানোর পাই তারা চালাচ্ছে, আর এই সুযোগে চট করে স্বৈরাচার ঢুকার পরিকল্পনা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠীকে জানিয়ে দিতে চাই, ইসলাম আমাদের দেশে কচুরি পানার নেই ভেসে আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, দেখো আটলান্টিক মহাসাগরের পূর্ব পার্শ্বে মদিনাতুল আসিফিতে গিয়ে দেখো উকবা ইবনে নাফের কবর সেখানে পড়ে আছে। সুদূর চীনে গিয়ে দেখেন উসমান বিন আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর জর্দান গিয়ে দেখেন যায়েদ বিন হারেসা, জাফর তৈয়ার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর সেখানে পড়ে আছে। সুদূর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গিয়ে দেখেন আবু আইয়ুব আনসারীর কবর সেখানে পড়ে আছে। সুদূর মিশরে গিয়ে দেখেন আমর বিন আসের কবর সেখানে পড়ে আছে। সুদূর ইরাকে গিয়ে দেখেন আব্বাসের কবর সেখানে পড়ে আছে। সুদূর বসরায় গিয়ে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানে পড়ে আছে। সুদূর কুফায় গিয়ে দেখেন হযরত আলীর কবর সেখানে পড়ে আছে। সুদূর দামেস্কে গিয়ে দেখেন হযরত বেলালের কবর সেখানে পড়ে আছে। আরব সাগরের পারে মাকাম ঈসা গিয়ে দেখেন আবু আব্দুল্লাহর কবর সেখানে পড়ে আছেন। সুদূর ময়দান উহুদে গিয়ে দেখেন হযরত আমর ইবনে জুমুর কবর সেখানে পড়ে আছেন। সুদূর সোমালিয়াতে গিয়ে দেখেন হযরত ফজল ইবনে আব্বাসের কবর সেখানে পড়ে আছে। এক সাগর রক্ত আর হাজার হাজার ব্যক্তি পবিত্র রক্তের উপর ভর করে ইসলাম বাংলাদেশের চুয়াডাঙ্গা পর্যন্ত এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসকনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমার দেশের ইসলামকে নিয়ে দেশকে নিয়ে যদি অস্থিতিশীল করতে চান, খুদার কসম করে বলছি, খুদার কসম 50,000 কাফন পরিহিত মৃত্যুর শপথ উদ্দীপ্ত তরুণদের মাধ্যমে সেই জঙ্গি ইহুদিদের দালাল, মোদির দালাল ইসকনকে সব দালালের পুণ্যভূমিতে জীবিত দফন করবো, জীবিত দফন করবো। ঠিক না? রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর আসেন আরেক কুলাঙ্গার, সেটা হচ্ছে আমেরিকা সাম্রাজ্যবাদী। কথা বলেন ঠিক না বেঠিক? আমেরিকা মোদি যখন পলায় গেছে, আমেরিকা আসছে মানবাধিকার সংস্থার অফিস খুলতে রাজধানী ঢাকার বুকে। যেই মানবাধিকার সংস্থা আফগানিস্তানে 20 বছরের গণহত্যার হিসাব দিতে পারে নাই, জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা ইরাকের গণহত্যার হিসাব দিতে পারে নাই, ফিলিস্তিনে গণহত্যার হিসাব দিতে পারে নাই, সেই আমেরিকা আসছে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে। তারা মানবাধিকার সংস্থার অফিস খুলবে।
চোরের মন পুলিশ পুলিশ, কথা বলেন ঠিক না বেঠিক? তারা এই মানবতা অনুষ্ঠান সংস্থা খুলে আমার এই দেশে ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, তারা সেই সমকামিতাকে প্রমোট করতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশ নাস্তিকার মুক্তাদের দেশ নয়, কথা বলেন ঠিক না বেঠিক? এদেশ কার্ল মার্ক্সের নয়, বাসদিকের নয়, লেনিনের নয়, এদেশ বুশ, ট্রাম্প আর গুজরাটের কসাই মুদির নয়, কথা বলেন ঠিক না বেঠিক? এদেশ 92% মুসলমানের দেশ, মোহাম্মদ বিন কাসেমের দেশ, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দেশ, সুলতান মাহমুদ গজনবীর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ইমামউদ্দিন বাঙ্গালীর দেশ, ফখরুদ্দিন তাজুল ইসলামের দেশ, এদেশ শাইখুল ইসলাম, শাইখুল হাদিসদের দেশ, কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত যদি চাও, শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, নাসিরনগরে রক্ত দিয়েছি, ভোলাতে রক্ত দিয়েছি, হাটহাজারীতে রক্ত দিয়েছি। খোদার কসম করে বলছি, রক্তের বন্যা বয়ে যাবেন যদি সেই মানবাধিকার সংস্থার অফিস আফগান, ইরাক, ফিলিস্তিনের গণহত্যার হিসেব না দেন। খোদার কসম, সেই অফিস যদি ঢাকায় খুলতে যায়, এক সাগর রক্তের বন্যা বয়ে যাবে। খোদার কসম, মানবাধিকার অফিস যাবে, কোন অফিস রাস্তায় ঢাকার বুকে খুলতে দেওয়া হবে না, খুলতে দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আর আমার এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? উনি ফোন করলে মাঝে মাঝে বলে যে বাংলাদেশে চট করে ঢুকবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলি ম্যাডাম আসেন, খেলা হবে। 15 বছর বলছেন খেলা হবে। খেলায় যখন আমরা নামছি, আমাদের ছোট ছোট আবাবিল ছাত্র জনতা যখন নামছে মাঠে, আমরা খেলোয়াড় আর আম্পায়ার, রেফারি খুঁজে পাইনি, কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমার দেশের স্বাধীনতা যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, আমার দেশের সার্বভৌমত্ব যদি ভুলণ্ঠিত করতে চায়, আমার দেশের ধর্মপং জনগণের দিন ও ধর্মের উপর যদি আগ্রাসন চালাইতে চাই, দৃঢ়পত্রের সঙ্গে বলতে চাই, সকল চক্রান্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করেন, হিমালয় সম বাধা বিপত্তি তোমরা মুছলেন, দলিত মথিত পথপৃষ্ঠ করেন, আমার দেশের স্বাধীনতা আমরা রক্ষা করব, কথা বলেন ঠিক না বেঠিক? সাথে সাথে এই কথাও জানিয়ে দিতে চাই, দিন ও ধর্মের মহিমা সমুন্নত রাখতেন, প্রয়োজন রক্ত সাগর পাড়ি দিব, জীবনের সর্বোচ্চ উদ্ধার করে দিব, দিন হেফাজতের জন্য, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, খতবিদকে রক্ষা করার জন্য যদি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লাহ মুহিবুল্লাহ বাবুল করিম আপনাদেরকে আহ্বান করেন রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, শাপলা চত্বরে যেতেন। কে কে রাজি আছি? আল্লাহকে দেখায় দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহকে দেখায় দেন। যেতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হবে পরিষ্কার, কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিব, রক্ত দিব, ধর্মকে হেফাজত করে ছাড়ব, দেশকে হেফাজত করে ছাড়ব, কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা কথা বলতে চাই, আমার বাংলাদেশে ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? ইসকন নামক কুলাঙ্গার সংগঠন আমাদের সাথে খেলতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? খেলার যদি এত নেশা থাকেন, ইসকনকে বলতে চাই রাজপথে নামুন। খোদার কসম করে বলছি, আমার ভাই আলিফকে হত্যাকাণ্ডের বিচার নেওয়া হওয়া পর্যন্ত মুসলমান রাজপথ ছাড়বে না, ঠিক কিনা বলো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? বসেন বসেন বসেন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না তো হিন্দুস্তান, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই দলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ হবে না, চুয়াডাঙ্গা মানুষের আওয়াজ ধরে দিতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান, শহীদ
বোনারে মুসলমান বিশ্ব নবীর অপমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কি না মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাঁই নাই ইসকনের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কি না এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে ঠিক কি না আওয়াজ করবেন ঠিক না বেঠে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক কি না চলো চলো সামনে চলো ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান সইব না রে মুসলমান বিশ্ব নবীর অপমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কথা কি আপনারা বুঝছেন আমার দাবিটা কি ছিল বলেন তো আল্লাহ এবং তার রাসূলকে যারা কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কথা বলেন ঠিক না বেঠিক এই মেসেজটা দেওয়ার জন্য ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসছি বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজিরিন মাদ্রাসার মাহফিল ঠিক না বেঠিক বলেন আজকে এই দেশে 25,000 কওমি মাদ্রাসা কয় হাজার 25,000 কওমি মাদ্রাসা আছে বিদায় এখনো বাতিল কাফের বেঈমান মুশরিক আমাদেরকে দেখে থরথর করে কাঁপে কথা বলেন ঠিক না বেঠিক এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে আমি আপনার কুকুরের মতো মারা যেতাম জানাজারা পড়ার মতো কোনো মানুষ থাকতো না ঠিক না বেঠিক আপনারা কি চান এই মাদ্রাসা বড় হোক হাফেজ বের হোক মাওলানা বের হোক শাইখুল হাদিস মুফাসসির বের হোক চান 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 আপনাদের এলাকার সন্তানগুলো দেশ বিদেশে এইভাবে কোরআনের কথাগুলো ছড়িয়ে দেখ আপনারা কি চান 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 প্রত্যেকে একটা করে ছেলে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একটা করে ছেলে বাতিল কে কলিজার ভিতরে কাপড় ধরার একটাই উপায় সেটা হলো মাদ্রাসার ছাত্র কথা বলেন ঠিক না ঠিক যদি সন্তান না থেকে ছেলেদেরকে দিবেন নাতিদেরকে দিবেন নাতির নাতিদেরকে দিবেন তারপর একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়াবেন নিজের জানাজা নামাজ পড়ানোর জন্য হলো পারবেন তো ইনশাআল্লাহ নিজের আত্মীয় স্বজন সন্তান নাতিরে যখন লাশ সামনে রেখে আল্লাহু আকবার বলে আরশের আজিম কাঁপতে থাকে আল্লাহ তাআলা বলে আরশে আজিমে কাঁপস কেন কই কেন কাঁপি জানেন না কই না তোরা কই আমি জানি কই ছেলে নাতি তার বাবা তার মা তার